নমস্কার সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করি আজকের বৈকালিক ভিডিও। এখন আমাদের ঘড়িতে 5:20 বাজে। এখন আমরা চলেছি রাম মন্দিরে। এই যে আমার পেছনে দেখা যাচ্ছে, এটা হলো উত্তরপ্রদেশ স্টেট ট্যুরিজম ডিপার্টমেন্টের হোটেল সাকেত। এই হোটেলটি খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন করেছে একদম স্টেশনের পাশেই। আমরা স্টেশন আপনাদের দেখাবো। এই যে আওয়াজ শুনছেন, এটা স্টেশনের আওয়াজ। এখন আমরা এই স্টেশনের রাস্তা ধরে 3 মিনিটের মধ্যেই আমরা স্টেশন ক্রস করে চলে যাব। আমরা যাচ্ছি হোটেল সাকেত থেকে বেরিয়ে রাম মন্দিরে। পথের ছবি আপনাদের দেখাতে স্টেশনে জলের ট্যাঙ্ক আছে, জলের ট্যাঙ্কের পাশ দিয়ে চলে যাব আমরা রামপথে। এখানে হিন্দু আই হসপিটাল আছে রাস্তার ডান দিকে। এখানে অসংখ্য হোটেল তৈরি হচ্ছে। ধর্মশালা, শ্রীরাম অতিথি নিবাস। রাজকীয় শ্রীরাম চিকিৎসালয়। এই রাস্তার ডান দিকে রামপথ। এই রামপথ, আমরা এখানে রামপথ দিয়ে আমরা যাচ্ছি। এখন আমি এই গেটে চলে এসেছি, আপনাদের দেখাবো কত হাজার হাজার পর্যটক এবং তীর্থযাত্রী চলে এসছে এই রাম মন্দির দর্শন করবার জন্য। দেওয়ালের মধ্যে দেখুন সমস্ত রাম মন্দির আঁকা আছে। এই যে রাম মন্দিরের লিপিকা, এখানে একটা দেওয়া আছে রাম মন্দির। आपका नाम? এই গোমূত্র সেবন করে অনেকে, সেই গোমূত্র এখান থেকে আপনারা নিতে পারেন। बहुत आदमी चौना पीते हैं, तो आप चौना कलेक्ट किया? कहाँ से आया? मेरठ से। कैसे हम? मेरा नाम अनूप कुमार तिवारी है। अच्छा। राम मंदिर पे ही मतलब अपना स्थान है। हनुमानगढ़ी के महंत हैं हम लोग। अच्छा। और आप लोग जितना से अधिक हो सकें उतना दर्शन करने आइए। यहाँ बड़ा दिव्य मंदिर है, सरयू नदी है, सरयू घाट है, और यहाँ का दिव्य छवि देखकर लोग अलौकिक हो जाते हैं। यहाँ एक बार जरूर आइए आप लोग घूमने। और यहाँ ठहरने की व्यवस्था भी बगल में है, और कोई दिक्कत परेशानी नहीं है यहाँ। और राम जी का दर्शन करिए, हनुमानगढ़ी का दर्शन करिए। मेरा नंबर डिस्क्रिप्शन बॉक्स में पड़ा हुआ है, आप लोग संपर्क कर सकते हैं। और यहाँ जितने मंदिर हैं पास में, गाइड की आवश्यकता होगी तो मैं गाइड प्रोवाइड करवा दूँगा आप लोग को। हमारे महाराज जी हर साल नवंबर में 2 लड़कियों का फ्री ऑफ कास्ट शादी करते हैं, तो आप लोग जितना भी हो सके बढ़ चढ़ के सहयोग करिए। गूगल नंबर है 8948722879। और आप लोग आइए तो राम जन्मभूमि जरूर घूमिए। और हनुमानगढ़ी पास में ही है कनक भवन, राजा दशरथ महल, सीता रसोइया, स्वर्ग द्वार। ये 5-6 मंदिर एक साथ में है। और आइए, यहाँ रुकने की व्यवस्था हनुमानगढ़ी की तरफ से कोई दिक्कत परेशानी नहीं है कि आप लोग। और आइए, इस नंबर पे कांटेक्ट करिएगा। जय श्री राम। जय श्री राम। जय श्री राम, जय श्री राम, जय श्री राम। बहुत आदमी है। अभी खाली हो जाएगा। अभी खाली हो जाएगा ना? ठीक है। কত তীর্থযাত্রী, হাজার হাজার তীর্থযাত্রী চলে এসছে এই রাম মন্দির দর্শন করার জন্য। হাজার হাজার তীর্থযাত্রী। এখানে সবাই চেকিং করে ভেতরে ঢোকানো হচ্ছে। এটা চেকপোস্ট করে ঢোকানো হচ্ছে।
আপনারা এ পর্যন্ত এসে এবার সুলভ টয়লেট কোথায় পাবেন? আপনারা চলে যাবেন ডান দিকে, ডান গেটের উল্টো দিকে এই যে চেয়ার স্টপ টয়লেট ফর লেডিস অ্যান্ড জেন্টস, এখানটা ডানা গেট। জয় শ্রীরাম। এখন আমি রাম মন্দিরের গেটে চলে এসেছি। এই রাম মন্দিরের গেটেই এখানে মোবাইল টোবাইল সব জমা রাখা হয়। রে রে না না कृपया करके आगे बढ़ जाएं, आगे लॉकर खाली है, सामान आगे जमा हो जाएगा। রে এখানে একটা কাউন্টার আছে সব জুতো চপ্পল এখানে ফ্রিতে রাখা হয়। বাঁ দিকে ডান দিকে লকার রুম আছে, লকার। यूपी का आदमी 8,000। वाह गुड। मना मानत नाही रे पिया को मना मानत नाही रे बिनती करते मैं तो हार गई रे बिनती करते मैं तो हार गई रे पिया को मनानत नाही रे रे बिनती करूं पैया परूं बिनती करूं पैया परूं जाओ तो बिवारी वारी देखा अतिदया संख्य कल्याण गुणगणम अप्रमेय कृपारत्नाकरम भगवंतम श्रीरामचंद्रम शरणमहं प्रपद्ये। ओम এই স্থানে 1528-29 সালে সম্রাট বাবরের কমান্ডো মীর বাকি এখানে একটা মসজিদ তৈরি করে। মসজিদের নাম রাখে মসজিদি জন্মস্থান। এই মসজিদি জন্মস্থান নিয়ে বিতর্ক দেখা দেয়। এর প্রায় 400 বছর পর এই মসজিদি জন্মস্থানের এখানে কিছু হিন্দুরা মনে করেন যে এই মসজিদি জন্মস্থান হলো বিষ্ণুর অবতার রামের জন্মস্থান। এরপর 1940 সালে এই মসজিদি জন্মস্থানের নাম পরিবর্তন করা হয়। তখন বাবরের মসজিদ নামে এই স্থানকে চিহ্নিত করা হয়। এর প্রায় 400 বছর পরে 6/12/1992 কিছু কর সেবক 464 বছরের পুরনো এই সৌদিকে ভেঙে ফেলে। অবশেষে আমাদের সুপ্রিম কোর্টের রায়ে এই সমস্যার সুষ্ঠু মীমাংসা করা হয়। আমাদের ভারতের সুপ্রিম কোর্ট 9/11/2019 সুপ্রিম কোর্ট এই রায় দান করেন, এই বিতর্কিত জমির সুষ্ঠু সমাধান করেন। সুপ্রিম কোর্ট তার রায়ে ঘোষণা করেন যে এই রাম জন্মভূমি পরিচালন পর্ষদকে এই স্থান দেওয়া হবে এবং মুসলমানদের জন্য প্রায় 30 কিলোমিটার দূরে ধানি গ্রামে 5 একর জায়গা দেওয়া হবে। এই স্থানে ছিল 2.5 একর জায়গা এবং ধানি গ্রামে মসজিদ তৈরি করবার জন্য উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডকে 5 একর জায়গা দেওয়া হয়। তারপর এই সমস্যার সমাধান হয়। 26শে জানুয়ারি 2021 এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে ধানিগ্রামে মসজিদ তৈরি শুরু হয়। এখন মসজিদের কাজ কমপ্লিট হয়নি, ধানিগ্রামে মসজিদ তৈরি হচ্ছে। বাবরি মসজিদ রিপ্লেস করবে এই রায়ের ফলে। এই রায়ের ফলে ওখানে বাবরি মসজিদ চলে যাবে আর এখানে বিষ্ণুর অবতার রামের জন্মভূমি এই রাম মন্দির থাকবে। আপনারা জানেন 22শে জানুয়ারি 2024 আমাদের প্রিয় প্রধানমন্ত্রী এই রাম মন্দির উদ্বোধন করেছিলেন। তারপর আমাদের সারা ভারত তথা সারা পৃথিবীর যত পর্যটক আছে এখানে এই রাম মন্দির দর্শন করবার জন্য, রামলালাকে দর্শন করবার জন্য ছুটে ছুটে আসছেন। এখন আমরা রাম মন্দির থেকে বেরিয়ে যাব। রাম মন্দিরের এই জায়গা থেকে আমরা বেরিয়ে যাব, বেরিয়ে বাইরে চলে যাব। প্রচুর আজকে দর্শক সমাগম হয়েছে। এই যে এখানে জুতো রাখার, মানি রাখার সমস্ত জায়গা, कॉरिडोर दिए बाहर का एक ऐसी जाएगा आए सीधा।
চলো এবার আমরা বাইরে যাব, বাইরে চলে যাব। এটা কি हो गया? एक सेकंड देखिए भाई साहब, एक सेकंड। এখানে একটা রামলালা রিপ্লিকা রাখা আছে, এখানে সবাই ছবি তুলছে। ব্যাস আমরা এখান থেকে বেরিয়ে যাব, তারপর যেতে হবে হনুমান গৌরী, অনেক জায়গায় যেতে হবে, কানক ভবন যেতে হবে। এখানে জুতো রাখার জায়গা থেকে আমরা এখান বেরিয়ে যাব, এই বেরিয়ে গিয়ে এই স্থান থেকে বেরিয়ে গিয়ে এখান দিয়ে চলে যাব। এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা সোজা রাস্তা দিয়ে চলে যাব। এখানে বসার জায়গা করে দিয়েছে, এই যে এখান দিয়ে জুতো নেওয়ার জায়গা, ওখান দিয়ে জুতো দিয়েছে আর এখান দিয়ে সব জুতো নিচ্ছে। সিস্টেমটা খুব ভালো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই যে এখান দিয়ে সব ডাব্বা থেকে জুতো কালেক্ট করছে, জুতো কালেক্ট করে করে সব জুতো পড়ছে। এখানে একটা জল সেবা আছে।